একদিন এক বিকেলে এক বাবা তার ছেলেকে নিয়ে হাঁটতে বেরোলো আর তাদের সাথে তাদের প্রিয় গাধাটিকে নিয়ে বেরোলো। তো কিছু পথ যাওয়ার পরে বাবাটি তার ছেলেটিকে এই গাধাটির পিঠে বসিয়ে দিল। আর কিছুক্ষণ যাওয়ার পর কিছু লোক বলল, দেখো ছেলেটি কতটা অসভ্য, নিজে গাধার পিঠে করে যাচ্ছে আর বাবাকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো এই শুনে ছেলেটি তখন গাধার পিঠ থেকে নেমে পড়ল আর গাধার পিঠ থেকে নেমে সে তার বাবাকে গাধার পিঠে বসিয়ে দিল। আর কিছুটা পথ যাওয়ার পরে আবার কিছু লোক বলে উঠল, দেখো বাবাটি কেমন অসভ্য, সে নিজে গাধার পিঠে চড়ে যাচ্ছে আর ছেলেটিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। তো এই শুনে আবার বাবা ও ছেলেটি দুজনেই গাধার পিঠ থেকে নেমে হাঁটতে থাকলো। তো কিছুক্ষণ পর আবার কিছু লোকের সাথে দেখা হলো। তখন বলল, দেখো এই বাবা আর ছেলেটি এই দুজনেই কত বোকা, তাদের সাথে গাধা থাকা সত্ত্বেও দুজনেই কেমন হেঁটে হেঁটে যাচ্ছে। তখন বাবাটি আর ছেলেটি দুজন মিলেই সেই গাধাটির পিঠে চড়ে বসলো এবং আবার কিছু পথ যাওয়ার পরে আরও কিছু লোকের সাথে দেখা হলো এবং তারা বলল যে এরা কতটা নির্দয়, দুজন মিলে এই গাধাটির পিঠে চড়ে যাচ্ছে, গাধাটিকে কতটা কষ্ট দিচ্ছে। তো তাই শুনে বাবা ও ছেলেটি দুজনেই গাধার পিঠ থেকে নেমে গাধাটিকে ভালো করে বেঁধে কাঁধে তুলে নিল। আবার কিছুটা পথ যাবার পরে আবার কিছু লোক বলল যে গাধা থাকতেও তারা কত বোকা, এভাবে কেউ গাধাটিকে নিয়ে যায়। তো যাই হোক, কিছুটা পথ যাবার পরে এবার নদী পার হতে গেল। তো নদী পার হতে গিয়ে গাধাটি জলে পড়ে গেল এবং জলে ভেসে খানিকটা দূরে চলে গেল। তো কোনো রকমে বেঁচে তারা ফিরল। তো এই গল্পটির মূল কথা হলো এটাই, আপনার জীবনে আপনার সিদ্ধান্তই হচ্ছে প্রধান। আপনার সিদ্ধান্তে কিন্তু সবাই সবসময় খুশি হবে না, তবে আপনি কিন্তু তাদের মতো করে চলতেও পারবেন না। তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিন এবং বুঝে শুনে নিন। এই গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আবার আসবো একটা ভালো গল্প নিয়ে। শুভরাত্রি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আরও এরকম অনেক অনেক ভালো ভালো গল্প পেতে ইচ্ছে হলে আমার এই পেজটা অবশ্যই ফলো করে দিও। আর তোমাদের জন্য অনেক ভালো ভালো গল্প নিয়ে আসবো। টাটা।